গুড মর্নিং স্টুডেন্ট। তোমাদের ফাইনাল এক্সামের জন্য আমি তোমাদের ইতিহাস বিষয়ের 5 নম্বরের সাজেশন নিয়ে চলে এসেছি। এখানে মোট 20টি প্রশ্ন রয়েছে। তোমরা সকলে প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখে নাও। দেখো, আমাদের প্রথমেই প্রশ্ন রয়েছে 1 নম্বর। ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে সত্ত্ববিলোপ নীতিতে বিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করবে? দ্বিতীয় প্রশ্ন দেখো, বাংলা কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? তৃতীয় প্রশ্নটি দেখো, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সংক্ষেপে বর্ণনা করো। চতুর্থ প্রশ্নটি দেখো, টিকা লেখো সাঁওতাল হুল। 5 নম্বর প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি হলো, চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি কী ছিল? আলোচনা করো। 7 নম্বর প্রশ্নটি, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটি হলো, মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। 9 নম্বর প্রশ্নটি হলো, 1940 থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যে কিভাবে ভারত ভাগ স্পষ্ট হয়ে উঠেছিল? তোমার কি মনে হয় ভারত বিভাগ সত্যি অপরিহার্য ছিল? তোমার বক্তব্যের সাপেক্ষে যুক্তি দাও। 10 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের সাম্প্রদায়িক রাজনীতি ও ভারত বিভাজন বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর প্রশ্নটি হলো, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? এই পরিকল্পনায় কি বলা হয়? 12 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাজকর্ম বিষয়ক আলোচনা করো। যথাক্রমে রাষ্ট্র ও রাজ্য পরিচালনায় এদের ভূমিকা কী? 14 নম্বর প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থার মাধ্যমে কিভাবে গণতন্ত্রের ধারণা বিস্তৃত হয়? তোমার স্থানীয় অভিজ্ঞতার নিরিখে আলোচনা করো। 15 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের সংবিধান নারীদের অধিকার কিভাবে সুরক্ষিত করেছে? নারীদের সামাজিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক স্বাধীনতা কতটা জরুরি বলে তোমার মনে হয়? যুক্তি দিয়ে লেখো। 16 নম্বর প্রশ্নটি দেখো, তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর নাগরিকদের উন্নয়নে সংবিধান কিভাবে ভূমিকা পালন করছে? 17 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সংবিধানের মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য দেখাও। 19 নম্বর প্রশ্নটি হলো, বাংলায় সংগঠিত তেভাগা আন্দোলন সম্পর্কে লেখো। 20 নম্বর এবং আমাদের শেষ প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সম্বন্ধে আলোচনা করো। থ্যাংক ইউ।